বিরারের একটা ছোট্ট গ্রাম রতুড়াতে অনেকজন লোক থাকত, কিন্তু এই গ্রামটা শহরকে জোড়ার জন্য মুখ্য রাস্তা কাঁচা রাস্তা ছিল। বৃষ্টির দিনে সব সময়ই এই রাস্তাটা জলে ভরে যায়, আর কখনো কখনো বেশি বৃষ্টির কারণে রাস্তা ভেঙেও যায়। বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন তো গাড়ির সাহায্যে কোথাও আসা যাওয়া করা খুবই কঠিন কাজ। আরে সেটাই তো ভাই, এমনি আমাদের রাস্তার যে অবস্থা, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাবে। যদি ভালো করে দেখিস না, তাহলে রাস্তার মধ্যে খাল নয়, খালের মধ্যে রাস্তা রয়েছে। আমাদের গ্রামে এর পরের বারে যখন ইলেকশন হবে তখন অবশ্যই আমরা রাস্তা চাইবো, অন্য জিনিসগুলো হতেই থাকবে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, যখন রাস্তা ভালো থাকবে তখন গাড়ি ঘোড়া সব চলবে, আর শহরে আসা যাওয়া করতে কোনো সমস্যাই হবে না। এখন দেখো, আমি 2 ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো পর্যন্ত একটা বাসও এলো না। আরে ওই দেখ বাস এসে গেছে। পার্থক বাসে বসে পড়ে আর বাস চলতে শুরু করে। বাসে তো বসে পড়েছি, এবার জানি না আমরা শহরে কখন পৌঁছবো। কিছুক্ষণ যাওয়ার পর বাস হঠাৎ করে থেমে যায়, কারণ বাসের আগের একটা টায়ার একটা বড় গর্তে পড়ে যায়। যা বাবা, এটাই হওয়া এখন বাকি ছিল। একে বাসটা এত লেট করে এলো, তার উপর আবার বাসটা খালে ফেঁসে গেল। এবার মনে হচ্ছে আমাদের রিক্সা করেই যেতে হবে, কিন্তু এই মাঝ রাস্তায় রিক্সা কোত্থেকে পাবো? পার্থক বাসের বাইরে চলে আসে আর সেই রাস্তাতেই এগোতে শুরু করে দেয় হেঁটে হেঁটে। ও কিছুক্ষণ হেঁটে হেঁটে যায়, তক্ষুনি সে একটা রিক্সা দেখতে পেরে যায়। যাক বাবা, ভালোই হলো, অন্ততপক্ষে একটা রিক্সা পাওয়া গেল, না হলে আজকে হেঁটে হেঁটেই যেতে হতো। পার্থক রিক্সার কাছে যায়, তখনও দেখে অবাক হয়ে যায় যে ওই রিক্সাটা লাল রঙের ছিল। এরকম মনে হচ্ছিল যেন ওই রিক্সাটাতে পুরোপুরি ভাবে রক্ত লেগে আছে। আমার মাথার মধ্যেও না কত আজে বাজে উল্টো পাল্টা চিন্তা হয়। যাই হোক, আমি বরং একটা রিক্সা পেয়ে গেছি, বসে পড়ি এখন। ওর রং দেখে আমার কি লাভ? পার্থক এগিয়ে যায় আর রিক্সা ড্রাইভারকে জাগিয়ে দেয়, যে ঘুমিয়েছিল। সে অনেক চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও রিক্সা ড্রাইভার জাগেই না। আরে দাদা, শহরের দিকে যাবে নাকি? এই যে দাদা, ঘুমোচ্ছেন নাকি? আর আমি শহরে যেতে চাই। পার্থক দেখতে পায় যে রিক্সাওয়ালা খুব গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। সে তার কাছে যায়। আরে দাদা, রিক্সার মধ্যে ঘুমোচ্ছ কেন? কাজ টাজ করতে চাও না নাকি? এইবার পার্থকের আওয়াজে সেই রিক্সাওয়ালা জেগে ওঠে আর ও পার্থককে দেখতে শুরু করে। কিছুক্ষণ দেখতে থাকার পর সে খুব ভয়ঙ্কর আওয়াজে পার্থককে বলে ওঠে, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? দেখছো তো আমি ঘুমাচ্ছি। আরে সেই জন্যই তো তোমাকে আমি তুলে দিলাম। দেখো, রাস্তায় আমার বাসটা খারাপ হয়ে গেছে আর আমাকে শহরে যেতেই হবে। তুমি কি আমাকে শহরে ছেড়ে দেবে? আমি দিনের বেলায় কাজ করি না, আমি কেবল রাত্রে বেলাতেই রিক্সা চালাই। এখন আমাকে বিরক্ত করো না তো, আর যাও এখান থেকে। রিক্সাওয়ালার কথা শুনে